স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট হিসেবে ঘোষিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যথাযথ উদ্যোগ নেয়ার দাবিতে রোববার মানববন্ধন হয়েছে। জেলার তাহিরপুর উপজেলার সদর বাজারে সকাল 11টায় এই মানববন্ধন হয়। সামাজিক সংগঠন আমরা হাওরবাসী, রানার এইড, সুরমা হাউস ও সুজন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা টাঙ্গুয়ার হাওরের বর্তমান ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, টাঙ্গুয়ার হাওরের দীর্ঘ 13 বছরের ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সফলতা আসেনি। ইজারা প্রথা বাতিলের পর হাওর নিয়ে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, নানা কারণে তা বাস্তবে রূপ নেয়নি। এই সময় সংরক্ষণের নামে হাওরের জীববৈচিত্র্য ধ্বংস করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখুনজি, হাউজের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী, স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, মেহেদি হাসান উজ্জ্বল, বাবরুল হাসান সহ আরও অনেকে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর ও ধরমপাশা উপজেলার ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওরের অবস্থান। ২০০০ সালে ইজারা প্রথা বাতিলের পর ২০০৩ সালের ১০ নভেম্বরে এই হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। হাওর এলাকায় ছোট বড় ৫২টি বিল এবং ৮৮টি গ্রাম আছে। ১৪১ প্রজাতির দেশি মাছ, ১১ প্রজাতির উভচর প্রাণী, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরিকিটি, ২১ প্রজাতির সাপ, ১৫০ প্রজাতির জলজ উদ্ভিদ, ১১০ প্রজাতির দেশি এবং ৯০ প্রজাতির পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র এই হাওর। এই হাওরে দেখা মিলে পৃথিবীর বিরল প্রজাতির প্যালাসাস ফিশ ঈগলের। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ শিক্ষানুরাগী লুৎফুর রহমান সরকুম। গোবিন্দগঞ্জ বালুর মাঠে বুধবার নামাজে জানাজা শেষে মরহুমের নিজ গ্রামে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে মরহুমের লাশ প্রথমে তার স্মৃতি বিজড়িত গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে নিয়ে যাওয়া হয়। এখানে কলেজের গভর্নিং বডি, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর মরহুমের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লাশ নিয়ে যাওয়া হয়। এখানেও বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ বালুর মাঠে নিয়ে আসা হলে কেন্দ্রীয় আওয়ামী লীগ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ, সিলেট মহানগর আওয়ামী লীগ, ছাতক উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, ছাতক থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি। জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আসফিয়া, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিএনপি জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদের আওতায় ইউপিজিপি ও LGSP2 প্রকল্পের অর্থায়নে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এইসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক মামুন, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস ও সাবেক চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী। প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ মতিউর রহমান বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বিশেষ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইউনিয়নের 8টি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং চেয়ারম্যান আখলাকুর রহমানের নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। একটা ভালো প্রজন্ম হিসেবে রেখে যাওয়ার জন্য যেন তারা বলতে পারে যে আমাদের পূর্বপুরুষ এখানে যারা বসে আছে
তারা শুধু কুষ্কল্প করেছে, তারা শুধু নিজেদের চিন্তা করেছে, আমাদের ভবিষ্যতের চিন্তা করে নাই। এই কথাটা, এই অভিযোগ, এই অপবাদ যেন আমাদেরকে না দিতে পারে। বালাগঞ্জের সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক ইশতিয়াক হোসেন দুদু যুক্তরাজ্য থেকে দেশের সংক্ষিপ্ত সফরে আসলে বালাগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলার সাংবাদিক, লেখক, কবি, রাজনৈতিক ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। উপজেলার নানা সমস্যা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। মতবিনিময় সভায় ইশতিয়াক আহমদ দুদু বলেন, তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নের জন্য অতীতে অনেক কাজ করেছেন। তিনি কোনো নেতা কিংবা কোনো পদের জন্য লালায়িত নন। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। সাধারণ মানুষের পাশে থেকে তাদের কিছু দুঃখ লাঘব করতে পারলেই তিনি নিজেকে ধন্য মনে করবেন। এছাড়াও উপজেলার নানা সমস্যা নিয়ে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মতবিনিময় সভায়। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন শাহিন, রজত দাস ফুলন, জিল্লুর রহমান জিলু, এস.এম. হেলাল, শামীম আহমদ, হুসাইন আহমদ, আব্দুল শহীদ, মোহাম্মদ কাজল মিয়া, আব্দুল কাদির, বিকাশ সূত্রধর, লেখক মুহিত, সাবুল আহমদ, সুলাইমান বেগ, রেজাউর রহমান। ব্যতিক্রমী গান মিছিল করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছেন সিলেটের গানের দল নগরনাট। শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গান মিছিল শুরু হয়। এতে নগরনাট ছাড়াও সম্মিলিত নাট্য পরিষদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় সম্মিলিত কণ্ঠে গণসংগীত গেয়ে মিছিল সহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। গানে গানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তি দাবি করেন মিছিলে অংশগ্রহণকারীরা। এছাড়াও শহীদ মিনারের সামনের সড়কে বিকেলে মানববন্ধন ও সমাবেশ করে দেশ জুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছেন জাগ্রত ছাত্র সমাজ নামে একটি সংগঠন। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর সহ নানা ধরনের সহিংসতার প্রতিবাদে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে এই ধরনের নৃশংসতার তীব্র নিন্দা জানান। তারা সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর অপসারণও দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন করেছে। রোববার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্জয় এই কর্মসূচি পালিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি, খেলাঘরের সাধারণ সম্পাদক দীপুল রায় সহ আরও অনেকে এই সময় বক্তব্য রাখেন। 8 দফা দাবি না মানলে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের সাথে ঐক্য পোষণ করেছে দেশের বিভিন্ন শাখা সংগঠনগুলো। শনিবার বিকেলে সিলেট জেলা ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির আয়োজনে মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, আজকের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হবে। আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সিলেটের দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বর থেকে পরিবহন শ্রমিকদের একটি মিছিল হুমায়ুন রশিদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির চেয়ারম্যান সৈয়দ মকসুদ আহমদ ও অর্থ সম্পাদক কয়েস আলী জালালি। দেশের ট্রাক টার্মিনালগুলো সংস্কার, পথে পথে পুলিশি হয়রানি বন্ধ, চালকদের অযথা হয়রানি না করা সহ 8 দফা দাবিতে আজ 5 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা। বিশ্বনাথে প্রণোদনা সহায়তা হিসেবে 225 জন কৃষকদের বিনামূল্যে সরিষা, ভুট্টা, মুগ ডাল, উচ্চ ফলনশীল ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিআরডিবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে এই প্রণোদনা সহায়তা বিতরণ করা হয়। সরকারের খরিফ 2016-17 মৌসুম, রবি 2016-17 ও পরবর্তী খরিফ 1 মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে বিনামূল্যে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত প্রণোদনা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার আব্দুল হকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলিনুর হোসেন ও সহকারী কৃষি কর্মকর্তা দিলওয়ার হোসেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান ও রুশনারা বেগম। আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।